সুস্থ হয়ে আমি সবার মাঝে থাকতে চাই। আপনি আমার আন্তরিকভাবে সাহায্য করবেন, আমি হাত জোর করে আপনাদের কাছে চাইছি। আপনারা এখন যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে রতন। ওর বাড়ি হচ্ছে আমাদের হাট কুসুরার। ও আমাদের কুসুরা হাটে যে হাট বসে সেই হাটে শনিবার এবং মঙ্গলবারে কাঁচামালের ব্যবসা করত। কিন্তু বর্তমানে ওর শারীরিক অবস্থা এতটাই খারাপ যে ওর দুইটা কিডনি 80% ড্যামেজ হয়ে গেছে। মানে শোনার পরে আমার এতটা খারাপ লাগছে। এবং ওর কিন্তু ছোট ছোট বাচ্চাও আছে। মানে কি বলবো এখন, আসলে সত্যি এটা নিজেদেরও বাচ্চা আছে। আমরা যখন বাচ্চাদের কথা ভাবি তখন নিজেদের খারাপ লাগে। আর যখন আমরা শুনি যে এই ধরনের অসুস্থ মানুষ আছে আমাদের আশেপাশে, তখন আমরা চেষ্টা করি তাদের কাছে যাওয়ার জন্য, আপনাদের সামনে তুলে ধরার জন্য। আচ্ছা রতন, তুমি কতদিন ধরে অসুস্থ? আমি প্রায় 3 মাস ধরে অসুস্থ। তুমি জানতে পারলা কবে যে এই তোমার এই অবস্থা? 3 মাস ধরে জানতে পারছি। 3 মাস ধরে না? তাতে তোমার কেমন খরচ যাইতেছে? আমার মাসে 30-40 হাজার টাকা লাগতেছে। 30-40 হাজার টাকা? এই খরচটা আসে কই থেকে এখন? আসে আমার কিছু গচ্ছিত টাকা ছিল, সেই টাকাটা আস্তে আস্তে খরচ হইতেছে। এখন তো মনে হয় তোমার কাছে তেমন টাকা পয়সাও নাই? না, সব তো মনে হয় খরচ হয়ে গেছে না? এখন ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে আমার কিডনি ট্রান্সফার করতে হইব, নয়তো ডায়ালিসিসে থাকতে হইব। আচ্ছা, এতে খরচ হবে কেমন? ডায়ালিসিস করলে 30-40 হাজার টাকা প্রতি মাসে লাগতেই থাকবে যতদিন বেঁচে আছি। তার মানে প্রতি মাসে তোমার মানে মিনিমাম 40 হাজার টাকা লাগবে? 30,000-40 হাজার টাকার মতো লাগতে পারে। আর কিডনি ট্রান্সফার করলে 7 লক্ষ টাকা লাগবে মিনিমাম 7 লক্ষ টাকা লাগবে। আর তোমার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আমার স্ত্রী, সন্তান ছাড়া আর আপাতত কেউ নেই। ছেলে মেয়ে আর আমার স্ত্রী। আচ্ছা, ছেলে মেয়ে ওদের বয়স কেমন? ওদের বয়স 12 বছর। দুইটারই? আচ্ছা, তার মানে মোটামুটি একটু বড় হয়েছে আর কি। তাহলে তোমার সংসারে তো আসলে আর হাল ধরার মতো কেউ নাই? না, হাল ধরার মতো কেউ নাই। তোমার বাবা মা নাই, বাবা মা মারা গেছে। তার মানে তোমার বাবা মাও নাই। এখন যে তোমার যে হাল ধরবে, ওর পাশে যে থাকবে সে লোকটাও নাই। তার মানে এখন তোমার এই ইনকামের রাস্তা, তুমি এখন কি কাঁচা বাজার করতে পারতেছো? না, আমার ওয়াইফ গার্মেন্টসে চাকরি করতেছে। তার মানে এখন 15-16 হাজার টাকা যা পায়। এখন তার মানে তোমার ওয়াইফের উপরে তুমি ভরসা করে আছো? 15-16 হাজার টাকা যা পায় ওটাই। এখন ধরো এই আমাদের সমাজে অনেক মানুষ আছে, তাদের কাছে তোমার চাওয়া কি? আমার চাওয়া, যারা বিত্তবান লোকজন আছে আমাকে জানি একটু সাহায্য করে, আমি জানি চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে মানুষের মাঝে বেঁচে থাকতে পারি। আমার বাচ্চা কাচ্চা নিয়ে জানি আমি স্ত্রী সন্তান নিয়ে পরিবারের মাঝে সুস্থ থাকতে পারি। আমার কাছে জানি সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেয়। যারা বিত্তবান লোক আছে আমি সবার কাছে সাহায্য প্রার্থনা করি। আমার 2টা কিডনি ড্যামেজ, ডাক্তার বলছে ট্রান্সপ্লান্ট করতে হবে, আর নয়তো বেঁচে থাকতে হলে ডায়ালিসিস করতে হবে, যা কিনা আমার জন্য অসম্ভব। আমি সবার কাছে দোয়া চাই এবং সবার কাছে সাহায্যের আবেদন করি। যারা ভাই বোনেরা আছেন যে অসহায়ের মাঝে হাত বাড়িয়ে দেন, তাদের কাছে আমি সাহায্য প্রার্থনা করি। তো ভিউয়ার্স বা বিশেষ করে আপনারা যারা প্রবাসী ভাই বোন আছেন, আপনারা একটু চেষ্টা করবেন ওকে কিছু দিয়ে সাহায্য করার জন্য। মানে এটা হচ্ছে আপনার একটা সামাজিক কাজ প্লাস হলো একটা মানবতা কাজ। আমি চাই আপনারা একটু এগিয়ে আসুন, কারণ এদের মতো মানুষের পাশে দাঁড়াতে পারলে আমাদের নিজেদেরও ভালো লাগবে। তো আসলে আমি চাই আপনারা ওদের মতো যারা আছে, শুধু ওই না, আমাদের সমাজে আশেপাশে আরও আছে, কিন্তু এখন আমি নিতান্তই চাই আমাদের হাটকুসুরার যে ছেলে রতন, ওর পাশে আপনারা দাঁড়ান, আপনারা সাহায্যে হাত বাড়িয়ে দিন। কারণ ও আমাদের মাঝে সুস্থভাবে বাঁচতে চায়। ওর কথা বাদ দিলাম, ওর ওয়াইফের কথা বাদ দিলাম, ওর যে ছোট ছোট 2টা বাচ্চা আছে, ওর যদি কিছু হয়ে যায় সেই বাচ্চা 2টা কি হবে? আপনারা সাহায্য করুন, যে যা পারেন। 5 টাকা পারেন 5 টাকা সাহায্য করেন, 10 টাকা পারেন 10 টাকা দিয়ে সাহায্য করেন। মানে আপনাদের যার যেমন সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী ওকে সাহায্য করেন। যার সামর্থ্য যা, সে অনুযায়ী আমরা তাকে সাহায্য করব। বা চাই পারি কি যে একজন অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়িয়ে কিছু টাকা তাকে সাহায্য করি সুস্থতার মাঝে, মানুষের মাঝে ফিরিয়ে আনতে। বাঁচতে নাকি চাই, সবাই তো বাঁচতে চায়। তো আমরা জানি যে অসহায়ের পাশে থাকলে আল্লাহ অনেক খুশি হয়।
ধন্যবাদ। আপনারা বেশি বেশি দান করবেন অসহায় মানুষটাকে। আর আপনারা আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন আপনাদের শেয়ারের মাধ্যমে অন্যান্য মানুষ এই ভিডিওটা দেখতে পায়, প্লাস ওকে কিছু সাহায্য করতে পারে। আমি আমার ভিডিও ডিসক্রিপশনে একটা বিকাশ নগদ নাম্বার দিয়ে দেব, আপনারা আশা করি সেই নাম্বারে টাকাটা পাঠাবেন যেটা পারবেন। যে যা পারবেন। রতন ভাই, আমি তোমার অল্প কিছু দেই ভাই, কান্না করো না ভাই, কান্না করবে না রতন, আল্লাহ সাহায্য করবে। এটা দাও ভাই, এটা রাখো, তাই তো না? অনেক মানুষ আছে আল্লাহ ভরসা, দেখি দিবে তো, অবশ্যই দিবে। মানুষই করে ভাই, কান্না করো না ভাই, কান্না করো। আমি জানতাম না আসলে তুমি এরকম অবস্থা। আমাকে তোমাদের রহিম আছে, রহিম বলছে যে ভাই কাঁচামালের ব্যবসা করে, ওর ছোট ছোট বাচ্চা, যখন শুনছি আমার নিজের কষ্ট লাগছে। তাই তো আমাদের আমার ভাই, আমাদের উদ্দেশ্য হলো এই যে এখন কিন্তু ওই 3-4 মিলিয়ন ভিউও আপনার ওইরকম 500 টাকাও আসে না। অনেকে বলেন যে ভিউ ব্যবসা করি। ভাই আমি আপনাদের কাছে সবার কাছে দোয়া চাই, আমি সাহায্য সহযোগিতা চাই। আমি বাইচে আমার ছেলে মেয়ে নিয়ে যা বাঁচতে চাই, আমি জানি সুস্থ হয়ে আমি সবার মাঝে থাকতে চাই। আপনি আমার আন্তরিকভাবে সাহায্য করবেন, আমি হাত জোর করে আপনাদের কাছে চাইতেছি যে আমি যেন আমার স্ত্রী সন্তান নিয়ে বেঁচে থাকতে পারি, আমি জানি আমার আবার কর্ম করে খাইতে পারি। আমার সাহায্য সহযোগিতা করে আমি জানি সুস্থ হয়ে চিকিৎসা নিয়ে জানি আবার আমি কর্ম করে আমার স্ত্রী সন্তান নিয়ে খাইতে পারি। সে তার জন্য দোয়া করবেন, আর আমার চিকিৎসার জন্য আপনারা যে যা পারেন আমার সাহায্য করবেন। আপনারা আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনাদের শেয়ারের মাধ্যমে হতে পারে যে কোনো এক বিত্তবান লোকের হাতে ভিডিওটা পড়তে পারে, যারা আমাদের এই ভিডিওটা দেখে ওর হয়তো চিকিৎসার কিছু খরচ টরচ দিতে পারে। তো আপনারা সবাই ভালো থাকেন আর ওর জন্য দোয়া করেন। আর আপনারা যার যেমন সামর্থ্য আছে আপনারা চেষ্টা করেন কিছু দিয়ে ওকে সাহায্য করার জন্য। ধন্যবাদ সবাইকে।